আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি 3 নং কাজল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শামসুল ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি 3 নং কাজল ইউনিয়ন বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি 3 নং কাজল ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি সদাবাদন আমার সাহেবকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি 3 নং কাজল ইউনিয়ন বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক জকিগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সদাবাদন ইকবাল হোসেন চাচাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি আমি 3 নং কাজল ইউনিয়ন কৃষক দলের সভাপতি সদাবাদন খালিক ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি 4 নং ওয়ার্ড বিএনপি সভাপতি লুৎফুর রহমান ভাইকে আসন গ্রহণ করার সবিনয় করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি জকিগঞ্জ উপজেলা যুবদলের যোগ্য আহ্বায়ক সদাবাদন নজরুল ইসলাম নজির ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক প্রিয় কামাল খান ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সময় অতিথি জকিগঞ্জ সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি সিলেট জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও জকিগঞ্জের সাবেক পৌর মেয়র সদাবাদন ইকবাল হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আজকের অনুষ্ঠানে সদাবাদন মহোদয়কে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি আজকের অনুষ্ঠানে ইফতার দোয়া মাহফিলে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি সিলেট জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র সদাবাদন ইকবাল আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় করছি 3 নং কাজল ইউনিয়ন ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা মাহিন সাহানিয়াকে স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম 3 নং কাজল ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আজকে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত আজকের সবার সভাপতি সহ আমাদের জকিগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান জনাব ইকবাল আহমদ তাবাদার ভাই সহ উপস্থিত আমার সকল সহযোগিতাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্য দেওয়ার কারণে কিছু নিয়ে আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের নেতৃবৃন্দ আছে, ওনারা বক্তব্য দিবেন এবং বলবেন। আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আমাদের জকিগঞ্জ উপজেলা ছাত্র দলের মধ্যে আমাদের 3 নং কাজল ইউনিয়ন ছাত্র দল বিগত দিনে আন্দোলন সংগ্রাম সহ সবকিছুতে যেমনভাবে এগিয়েছিল এবং আগামীতে যেন আমাদের 3 নং কাজল ইউনিয়ন ছাত্র দল জকিগঞ্জ উপজেলা ছাত্র দলকে একটি সুসংগঠিত ছাত্র দল উপহার দিতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের জকিগঞ্জ উপজেলা ছাত্র দলের আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি 3 নং কাজল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিয় কামরুল ইসলাম ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি জকিগঞ্জ উপজেলা
জকিগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব প্রিয় রায়হান আহমদ ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আমি জকিগঞ্জ উপজেলা আওতাধীন ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের স্ব আসনে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সবই উপস্থিতি আজকের অনুষ্ঠানে আমি আজকের বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি সিলেট জেলা বিএনপি সংগ্রামী সহসভাপতি, সিলেট জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, জকিগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ও সাবেক সকল কর্মী ও শ্রদ্ধাভাজন ইত্যাদির সাথে আসন গ্রহণ করার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় দল, ছাত্র দল, তিন দল গজল সাহিত্য আয়োজিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলের সভাপতি মঞ্চে উপর রয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্য সমাজী সংগঠনের সকল নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, মুসলমানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 17 বছর পরে আমরা এই স্বাধীনভাবে ইফতার মাহফিল করার সুযোগ পেয়েছি। বিগত ব্রিটিশ সরকারের সময়ে আমরা এই পবিত্র একটি মাহফিল পর্যন্ত আমরা করতে পারি নাই। আমাদের এই নেতা কর্মীরা তাদের ইফতার পালন করার কথা বাড়ি করে ঠিক মতো ঘুমাতে পারে নাই। সেই পরিস্থিতি আল্লাহ তাআলার রহমতে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে। আজকে আমার বাংলাদেশ দ্বিতীয়বারের মতো একটি ষড়যন্ত্রের মধ্যে আমরা অতিক্রম করছি। এজন্য আমাদেরকে সবাইকে সতর্ক করতে হবে। ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, তোমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের সকল ছাত্র ভাইদেরকে সংগঠিত করে রাখতে হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র দলের নামে কিছু কুচক্রী মহল বিএনপিকে প্রসারিত করার জন্য এবং নতুন একটি দল গঠনের নামে বিএনপিকে জাতিকে ঘায়ল করে যায়, সেই পায়তারা লিপ্ত হয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক দল হবে, বৈষম্য বিরোধী ছাত্র নামধারীরা তারা তাদের দল করছে, আমাদের আপত্তি নেই, আমরা স্বাগত জানাই। গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিকভাবে দল গঠন হবে, কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য হিসেবে আমাদেরকে সজাগ করতে হবে। এই জন্য আমাদের অত্যন্ত প্রহরী এই ছাত্র দলের ভাইরা তোমাদেরকে ভূমিকা রাখতে হবে যে এই বৈষম্য বিরোধী হবে নতুন সংগঠন যেন তোমাদের সেই কৃতিত্ব ছিনিয়ে নিতে না পারে। এই যে বিগত 5 তারিখের পূর্বে বাংলাদেশের আপনাদের ছাত্র দলের ভূমিকা অস্বীকার্য কৌশলগত কারণে ছাত্র দলকে সামনে নেওয়া পরিষদ হয় নাই, কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই ছাত্র দল। এই ছাত্র দলই সারা বাংলাদেশে সবচেয়ে বেশি অত্যাচার করেছে। তাদের জীবনের বিনিময়ে আমরা কোন ছাত্রদলকে ছাত্রকে শুরু করতে চাই না। বৈষম্য সবাই মিলে সম্মিলিতভাবে এই দেশ স্বাধীন করেছে, কিন্তু এই বৈষম্য বিরোধী আমরা করতে চাই, শুধু তারাই এদের স্বাধীন করেছে। 6 জন গ্রেপ্তারের পরে যখন মুতলাকা দিয়ে বের হয়ে যায়, এই বের হয়ে যাওয়ার পরে যদি তরুণদের হুঙ্কার তারেক রহমান এই ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ বিএনপি, কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দলকে পাশে তাদের কৌশলে যদি পরিচালনা করতে, তাহলে এই ছাত্রদের
অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাই আমার সাথে সঙ্গে উপস্থিতি আজকের মাহফিলে আমি সভাপতির বক্তব্য রাখার জন্য সবিনয় করছি শ্রীলঙ্কা কাজল সাহেবের ছাত্র দলের সর্বমন্ত্রী ভাই আব্দুল মালিককে সভাপতির বক্তব্য রাখার জন্য শ্রীলঙ্কা জলসা ইউনিয়নের সাবেক ছাত্রদল সহযোগিতা ভাইদের ও বর্তমান ছাত্রদলের আয়োজনে আজকের ইফতার মাহফিল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার দোয়া কামনা উপস্থিত রয়েছেন জকিগঞ্জ উপজেলার সাবেক মেয়র বড় ভাই ইকবাল আহমদ, উপস্থিত রয়েছেন জকিগঞ্জ উপজেলার বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন বাস্তবায়ন করতে আমাদের কাজলশাহ ইউনিয়ন ছাত্র দলের সাবেক ছাত্র ভাইরা যারা আমাদের প্রবাসে রয়েছেন তাদের সহযোগিতায় আমরা আজকের এই আয়োজন সফল করতে পেরেছি এবং আপনারা উপস্থিতিতেও আমাদের আয়োজন সফল হবে। বিশেষ করে আমাদের এই আয়োজনে আজকে আমাদের জকিগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনাব শফিকুর রহমান ভাই থাকার কথা ছিল, কিন্তু সিলেটে দলীয় একটি প্রোগ্রাম থাকার কারণে উনি উপস্থিত থাকতে পারেননি। আমি এ পর্যায়ে বেশি কথা বলবো না, আমাদের ইফতারের সময় একদম নিকটে। আমাদের আজকের আয়োজন সফল যারা করেছেন তাদের আমাদের সাবেক ছাত্র দলের ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে আমাদের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব শফিকুর রহমান ভাইও আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের কাজলশাহ ইউনিয়ন ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ শাহিন আহমদ অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সবাইকে নিয়ে এই ইফতার মাহফিল আয়োজন করেছেন এবং আজকের ইফতার মাহফিল দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। আসসালামু আলাইকুম।